আমার সন্দেহ হয় যে এখানে রয়ের কোনো কারসাজি রয়েছে। হয় র টাকা ঢেলেছে, তাদের এই ধরনের প্রক্রিয়া বাস্তবায়নে র সিদ্ধহস্ত। বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে মার্চ ফর খেলাফত নামে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর যে মিছিল করেছে, তাতে করে পতিত আওয়ামী লীগ ও বাংলাদেশ বিরোধীরা নেতিবাচক প্রচারণার সুযোগ পেয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাই সরকারকে এসব বিষয়ে শক্ত ও সাহসী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বাংলাদেশ বিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে জঙ্গি গোষ্ঠীকে সহযোগিতা করছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান তাদের। পারভেজ রেজা রিপোর্ট। শুক্রবার মার্চ ফর খেলাফত নামে রাজধানীতে শোডাউন করে উগ্রপন্থী নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে রাজধানী জুড়ে ব্যানার, পোস্টার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাধাহীন প্রচার চালায় দলটি। এভাবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হিজবুত তাহরীরের এই কর্মসূচিকে ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশবিরোধী প্রচারণা শুরু করেছে একটি মহল। বিগত দিনে ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ জঙ্গিবাদের যে বয়ান দিত, হিজবুত তাহরীরের এই কর্মসূচি সেই বয়ানের পালেই হাওয়া দিয়েছে। তাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন সরকারকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতেই হবে। বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচারগুলি আছে, মূলত যেটা আমরা দেখতে পারি ভারতীয় মিডিয়া এবং কিছুটা হলেও ফার রাইট যে মিডিয়াগুলি আছে বিশ্বে, সেই ন্যারেটিভটাকেই মানে ভ্যালিডেট করে এবং এই জায়গাটা আমার মনে হয় বর্তমান সরকারের দুর্বলতাটাকেই প্রকাশ করে। হিজবুত তাহরীর বলতে যাকে বলা হচ্ছে, এদের দৌড় কতটুকু যদি আসলেও থেকে থাকে, এদেরকে নিয়ন্ত্রণে নেওয়াটা খুবই সহজ এবং পুলিশ ইচ্ছা করেই হয়তো চায় যে এখানে একটা মানে সুযোগ করে দেয়া আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থানকে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিদেশি গোয়েন্দারা এই জঙ্গি গোষ্ঠীকে মদত দিচ্ছে কিনা সেই বিষয়েও অনেক বিশ্লেষকের সন্দেহ আছে। আমার সন্দেহ হয় যে এখানে রয়ের কোনো কারসাজি রয়েছে। হয় র টাকা ঢেলেছে, না হয় তাদের এই ধরনের প্রক্রিয়া বাস্তবায়নে র সিদ্ধহস্ত। অতীতেও তারা করেছে। বর্তমান সরকার এই জায়গাতে যদি বড় রকমের ভূমিকা না রাখতে পারেন, নিশ্চিতভাবেই যারা বলছেন যে বাংলাদেশে মানে বিভিন্ন রকমের এক্সট্রিমিস্ট ফার রাইটিস্ট গ্রুপগুলি তৈরি হবে এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটাকে ব্যাহত করবে। আওয়ামী লীগ বিগত দিনে বলে এসেছে তারা ক্ষমতায় না থাকলে দেশ জঙ্গিদের দখলে চলে যাবে। তাদের সেই বয়ান বাস্তবায়ন করতে এখন নানা অপতৎপরতার শঙ্কা আছে। সরকার তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে এই জঙ্গি গোষ্ঠীকে দমন করতে না পারলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার আশঙ্কা করছেন অনেকে। পারভেজ রেজা, ৭১, ঢাকা।